কুমিল্লাবাসী নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা শহর থেকে যুক্ত আছেন মাসুদ আলম। মাসুদ, জানাবেন গ্যাস সংকট কবে নাগাদ সমস্যা সমাধান হতে পারে, আর বাজারে এলপিজি যে সংকট রয়েছে সেগুলো ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না কেন, আর দাম নিয়ন্ত্রণে কেন আসছে না, কি বলছেন সংশ্লিষ্টরা? উজ্জ্বল, যদি আমি প্রথম পাইপলাইনের বিষয়টা নিয়ে শুরু করি। কুমিল্লা নগরীর বেশ কিছু এলাকায় যে বাখরাবাদ ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে পাইপলাইনগুলো রয়েছে সেগুলোতে গ্যাস সরবরাহ হচ্ছে না, যার কারণে হচ্ছে কুমিল্লা নগরীর 27টি ওয়ার্ডের বেশ কিছু এলাকায় কিন্তু এই সংকটটা তৈরি হচ্ছে। জ্বালানি সংকটে আমরা দেখেছি মানুষ পাইপলাইনের গ্যাস না পেয়ে তারা সিলিন্ডার গ্যাসের উপর নির্ভর ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই সংকট যে পাইপলাইন এলপিজির যে সংকট সেটি আবার তাদেরকে ভোগাচ্ছে, যার কারণে পাইপলাইন এবং সিলিন্ডার গ্যাস দুটো জ্বালানি সংকটের কারণে মানুষ বাধ্য হয়ে যে পুরাতন যে সিস্টেম রয়েছে আমাদের যে লার্কি দিয়ে রান্নাবান্নার কাজ সারানো সেটি কিন্তু তারা করছেন। তবে তারা বলছেন যে সে লার্কির সংকটও কিন্তু রয়েছে, উচ্চ দামে বিক্রি হচ্ছে লার্কি, যার কারণে হচ্ছে তারা প্রতিদিন তাদের যে রান্নাবান্নার কাজে জ্বালানি যে ব্যবহার হয়ে থাকে সেটা খুবই অপ্রতুল, যার কারণে হচ্ছে তারা খুবই ভোগান্তিতে রয়েছেন। আমরা যদি দেখাই, আমি রয়েছি কুমিল্লা নগরীর 17 নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর এলাকায়। এখানে যারা রান্নাবান্নার কাজ করে থাকেন, প্রতিদিন পরিবারের সদস্যদের জন্য রান্নাবান্নার কাজ করে থাকেন, তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। তারা বলছেন যে দিনের অধিকাংশ সময় গ্যাস থাকে না পাইপলাইনে। বিশেষ করে তারা বলছেন যে ভোর 6টা থেকে রাত প্রায় 12টা পর্যন্ত কোনো পাইপলাইনে কোনো গ্যাস থাকে না, মাত্র 2 থেকে 3 ঘন্টা গ্যাস থাকে, যেখানে তারা যে সময়টা তারা ঘুমে থাকেন। একই সঙ্গে তারা বলছেন যে এই যে সংকটটা দূর করার জন্য তারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন, সেই সিলিন্ডার গ্যাসও কিন্তু এখন বাজারে পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না। চাহিদার তুলনায় সিলিন্ডার না থাকার কারণে উচ্চ দামে কিন্তু তাদেরকে কিনতে হচ্ছে। মানে দাম যতটুকু হোক না কেন তারা বাজারে সিলিন্ডার গ্যাসে পাচ্ছে না। আমরা সিলিন্ডার বিভিন্ন যারা আড়তদার রয়েছেন বা খুচরা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে যে পরিমাণ তাদের চাহিদা রয়েছে বা তাদের বিক্রি হয়েছিল আগে বা গ্রাহকদের চাহিদা ছিল সেই পরিমাণে আসলে তারা সরবরাহ পাচ্ছে না, যার কারণে সংকটটা তৈরি হয়েছে এবং তারা উচ্চ মূল্যে দামে বিক্রি করতে হচ্ছে। আমরা পাইপলাইনের গ্যাসের বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্তৃপক্ষের সঙ্গে গতকালকে বা আজকেও কথা বলেছি। তারা বলছেন যে অনেক পুরাতন লাইনগুলো যে সকল এলাকাতে রয়েছে সেগুলোতে হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। শুধু এই সমস্যাটা এই কুমিল্লা নগরী এবং নগরীর আশপাশের এলাকা নয়, একই সঙ্গে চাঁদপুর এবং নোয়াখালী অঞ্চলেও কিন্তু একই সমস্যাটা রয়েছে। তবে তারা বলছেন যে শীতের সময়ে এই সমস্যাটা হয়ে থাকে, তবে আস্তে আস্তে তাপমাত্রার পরিমাণ বাড়লে কিন্তু সেই সমস্যাটা সমাধান হয়। এ ছিল উজ্জ্বল কুমিল্লা থেকে সবশেষ। মাসুদ আলম জানাচ্ছিলেন কুমিল্লার গ্যাস সংকট নিয়ে বিস্তারিত।